আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব উৎসে কর কর্তনকারী প্রতিষ্ঠান কিভাবে তার ভ্যাট রিটার্নটি অনলাইনে সাবমিট করবেন। অর্থাৎ যারা মূসক কেটে রেখে মূসক 6.6 উৎসে কর কর্তন সনদপত্র দিয়ে থাকেন অথবা নিয়ে থাকেন, তারা অনলাইনে কিভাবে ভ্যাট রিটার্নটি সাবমিট করবেন তা নিয়ে আজ আমি আলোচনা করব। লক্ষ্য করে দেখুন, এখানে 24 নম্বরে লেখা আছে, সাবফর্মটিতে আপনারা লিখবেন যারা সোর্স ভ্যাট অথবা বিডিএস কেটে রাখেন তারা 24 নম্বর সাবফর্মটি ফিল আপ করবেন। আর যারা বিডিএস কেটে রাখেন না, যাদের কাছ থেকে বিডিএস কেটে রাখা হয় তারা 29 নাম্বার সাবফর্মটি ফিল আপ করবেন। লক্ষ্য করে দেখুন, 29 নাম্বার সাবফর্মে প্রথম থাকবে যে সকল প্রতিষ্ঠান বিডিএস কেটে রেখেছে তার বিন নাম্বার, সেই প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেস, প্রতিষ্ঠানে আপনি কত টাকা মূসক 6.3 কেটেছেন তার ভ্যালু এবং কত টাকা ভ্যাট কেটেছেন তার ভ্যাটের টাকাটা। এবং তারপরে লক্ষ্য করে দেখুন, এখানে হচ্ছে মূসক 6.3 নাম্বার, চালান নাম্বার এখানে 40 দেওয়া রয়েছে এবং কত তারিখে আপনি মূসক 6.3টি কেটেছেন সে ডেটটি বসাবেন। তারপরে আপনি লক্ষ্য করে দেখুন, এখানে হচ্ছে উৎসে কর কর্তনকারী সনদপত্র নাম্বার, অর্থাৎ আপনার কাছ থেকে যে ভ্যাটের টাকাটা কেটে রেখে আপনাকে মূসক 6.6 দিয়েছে সেই মূসক 6.6 এর নাম্বার থাকবে এবং ডেট থাকবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্যাংকে অথবা কোন কোড নাম্বারে টাকা জমা দিয়েছে সে কোড নাম্বার, ট্রেজারি চালানের এবং ট্রেজারি চালানের নাম্বার এবং কোন তারিখে জমা দিয়েছেন সেই ডেটটি। এবং লাস্টে নোটে লিখে দেওয়া হয়েছে যে মূসক 6.6 অ্যাটাচড করা হয়েছে। এটা হচ্ছে যারা মূসক 6.6 মাধ্যমে ভ্যাট রিটার্ন সাবমিট করেন। অর্থাৎ আপনি সেবা দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে মূসক 6.6 নেন তাহলে আপনি এভাবে আপনার রিটার্ন ফর্মটি ফিল আপ করবেন এবং আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। মূসক 6.6, মূসক 6.2.1, মূসক 6.6, মূসক 6.3 যদি আপনি করতে চাইলে করতে পারেন। এবং আপনি ট্রেজারি করে থাকলে ট্রেজারি চালানের কপি, এই তথ্যগুলো আপনি অ্যাটাচড করবেন। অ্যাটাচড করে আপনি আপনার মূল ফর্মে চলে আসবেন, রিচেক দিবেন, আপনার কোথাও কোনো ভুল হয়েছে কিনা এগুলো আপনি দেখবেন এবং লাস্টে টিক চিহ্ন বাটনটি ক্লিক করবেন। এই যে এখন লক্ষ্য করে দেখুন, আপনারা একটি মূসক 6.6 উৎসে কর কর্তন সনদপত্র কিরকম দেখতে আপনারা লক্ষ্য করে দেখুন। উপরে থাকবে প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, বিন নাম্বার এবং নিচে আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাটের টাকা কেটে রেখেছেন সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে, ডিটেলস থাকবে। সুপ্রিয় দর্শক, আপনার ভ্যাট রিটার্নটি সুন্দরভাবে ফিল আপ করবেন। আপনি লক্ষ্য করে দেখুন, আমি এখানে আবারও বলছি যে এখানে 500 দেওয়া রয়েছে, এটি হচ্ছে উৎসে কর কর্তন সনদপত্র নাম্বার। আপনি লক্ষ্য করে দেখুন 500 দেখা যাচ্ছে উৎসে কর কর্তন সনদপত্র নাম্বার। আপনারা এই কর কর্তন সনদপত্র দেখে দেখে আপনার সাবফর্মটি ফিল আপ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভ্যাট সংক্রান্ত অথবা ভ্যাট রিটার্ন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন 017392888069। এই যে লক্ষ্য করে দেখুন, এখানে একটি মূসক 6.3 দেওয়া আছে। আপনি মূসক 6.3 মাধ্যমে বিল কেটেছেন এবং বায়ার আপনার কাছ থেকে ভ্যাটের টাকা কেটে রেখে আপনাকে মূসক 6.6 দিয়েছে। এটি হচ্ছে মূসক 6.2.1, ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল তথ্য এই বইতে এন্ট্রি দিতে হয়। এই তথ্যগুলো আপনারা অ্যাটাচড করতে হবে। এটি হচ্ছে চালান ফর্ম, ব্যাংকের যে চালানের মাধ্যমে আপনি ভ্যাটের টাকাটি ট্রেজারি করেছেন এগুলোর ডিটেলস আপনারা দেখে দেখে এখানে আপনার সাব ফর্মটি ফিল আপ করতে হবে। সুপ্রিয় দর্শক, ভ্যাট রিটার্ন সংক্রান্ত বা ভ্যাটের যে কোনো প্রশ্ন আপনারা ফোন করতে পারেন 017392888069। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকেই অনেক ভ্যাট রিটার্ন দাখিল করেছে। যদি আপনারা প্রপারলি ভাবে ভ্যাট রিটার্ন দাখিল না করেন সেক্ষেত্রে আপনারা ঝামেলায় পড়ে যাবেন। তাই একজন দক্ষ এবং একজন যারা এই কাজগুলো করে তাদের মাধ্যমে রিটার্নটি সাবমিট করাবেন। সবার শেষে এসে আপনি সাবমিট অপশনে ক্লিক করে ওকে বাটনটি ক্লিক করলে আপনার রিটার্ন ফাইলটি সাবমিট হয়ে যাবে। তো